অষ্টমঙ্গলা থেকে বাড়ি ফেরা মাত্রই এবার চরম অপমানের শিকার হলো কুসুম ইন্দ্রাণীর কাছে। যে মুহূর্তে কুসুম আয়ুষের সঙ্গে বাড়ি ফিরে আসে সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, ও মা কুসুম, কোথায় চললে বলো তো? কোথায় এত যাওয়ার তাড়া তোমার? তুমি তো ড্যাং ড্যাং করে ছাদে চলে গেলে চলবে না। তোমাকে তো এখন অনেক দায়িত্ব পূরণ করতে হবে, কারণ হাজার হোক তুমি এই বাড়ির বড় পুত্রবধূ বলে কথা। আমার তো তোমার উপরে অনেকটাই আশ্বাস আছে। তখনই ঈশানকে আয়ুষ বলতে থাকে, হ্যাঁ রে ঈশান, মায়ের হঠাৎ করে কি হয়ে গেল? মা এরকম করে কুসুমের সঙ্গে কথা বলছে কেন? ঈশান বলতে থাকে, কি জানি কি হয়েছে বুঝতে পারছি না। কালকে রাত্রিবেলাও মা অনেকটাই চিৎকার চেঁচামেচি করছিল তোর ওই বাড়িতে থেকে যাওয়াটা নিয়ে, কারণ এই জিনিসটা মা একেবারেই মেনে নিতে পারেনি। এবং আজ সকালবেলা বাড়ি ফেরা মাত্রই তোকে যে আরো কত কিছু সহ্য করতে হবে, তুই সেই কিছুর জন্য অপেক্ষা কর। ওদিকে কুসুম বলতে থাকে, জি দেবীমা বলুন কি বলবেন। তখনই ইন্দ্রাণী বলতে থাকে, দেবীমা কি বলছো? তুমি তো আমাকে মা বলবে তাই না? তুমি তো এখন আমার এই বাড়ির বউ হয়ে গেছো। কুসুম, তুমি আমাকে একটা কথা বলো তো, সঞ্জয়ের সঙ্গে যে তোমার বিয়ে ঠিক হয়েছিল, তারপর যে তোমার সঞ্জয়ের সঙ্গে বিয়েটা ভেঙে গিয়ে আয়ুষের সঙ্গে তোমার বিয়েটা হলো, এতে করে কি তোমার কোনো রকম কোনো বিন্দু মাত্র সাফাই ছিল না? সবকিছুর পেছনে কি শুধুই দেবলীনা দায়ী? তখনই কুসুম বলতে থাকে, দেবীমা আপনি আমার কথা বিশ্বাস করুন, আমি যদি সঞ্জয় বাবুর এইরকম নোংরা কথা কখনোই জানতাম তাহলে আমি কখনোই এই বিয়েতে সম্বন্ধ করতাম না। আয়ুষ বলতে থাকে, মা এইরকম অবাঞ্ছিত কথাগুলো তুমি এখন কেন বলছো সেটাই তো বুঝতে পারছি না। তখনই ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে, আয়ুষ তুমি যদি আমাদের মাঝে আর একটা কথা বলো তাহলে কুসুমের সামনেই তোমাকে ঠাস করে চড় মারবো। তুমি আর সকলের সামনে আমাকে এইসব করতে বাধ্য করো না, কারণ আমি খুব ভালো করেই জানি যে সেদিনের বিয়েটা যেভাবে হয়েছে সেই সব কিছুর পেছনে কুসুমের পুরো প্ল্যান ছিল। কুসুম, তুমি কি ভেবেছো যে তোমার এই নোংরা চক্রান্তটা আমার সামনে কখনোই আসবে না? তোমার এই ভালো মানুষের মুখোশটা আমার সামনে দেবলীনা খুলে দিয়েছে। তখনই ঈশান বলতে থাকে, হায় ঠাকুর, এই দেবলীনা আবার মায়ের মনে কি বিষ ঢেলেছে কুসুমকে নিয়ে। এই জন্য মা হয়তো কুসুমকে নিয়ে এইসব কথা বলছে। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন দেবলীনাকে সেখানে ডেকে পাঠায়, এসো দেবলীনা, তুমি এখন আসল সত্যটা কুসুমের ফাঁস করে দাও। এই মুহূর্তে আয়ুষ বলতে থাকে, দেবলীনা যে কিনা আসল অপরাধী, তার কথা শুনে তুমি কুসুমের সঙ্গে এরকম করছো? সিরিয়াসলি মা, যে সেদিন সঞ্জয়ের সঙ্গে যা কিছু ঘটেছে, কুসুমের সঙ্গে আমার বিয়েটা থেকে শুরু করে আজ পর্যন্ত যা কিছু হয়েছে, তোমার কি কুসুমকেই সন্দেহ মনে হচ্ছে? সেখানে দেবলীনা বলতে থাকে, আলবাত কুসুম দায়ী। সঞ্জয়কে টাকা খাইয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করে ঈশানকে আমার বিরুদ্ধে উস্কে দিয়েছে, সেটাও কুসুম। এবং ঈশান কোনো মতেই চাইছিল না যে আমি এই বাড়িতে বউ হয়ে আসি, তাই ঈশান এবং কুসুম দুজনেই একসঙ্গে হাত মিলিয়ে এই সব কিছু করেছে। আর এটা সত্যি আয়ুষ, আয়ুষ বলতে থাকে, তোমার কথা আমি বিশ্বাস করব, যেখানে কিনা সঞ্জয়ের সব পর্দা ফাঁস করলাম আমি, সঞ্জয়ের কুকীর্তির সম্বন্ধে আমি প্রথম জানতে পারলাম, সেখানে তুমি বলছো কিনা যে এই সব কিছু আগে থেকেই জানতো কুসুম। তুমি এই সব কিছু বলছো কি করে সেটাই তো আমি বুঝতে পারছি। মা, তুমি আবার কুসুমের বিরুদ্ধে চলে গেছো দেবলীনার কথা শুনে। তো বন্ধুরা, এই ছিল কুসুম ধারাবাহিকের নতুন আপডেট। আবারও নেক্সট আপডেট নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে যাব। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এখনকার মতো টাটা।